Audio Jungle. Audio Jungle. একজন মানুষ যিনি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা পেলেন না, কিন্তু তার প্রতি ভালোবাসা ও আনুগত্য ছিল সীমাহীন। একজন মানুষ যিনি দুনিয়ার সমস্ত প্রলোভন ত্যাগ করে কেবল আল্লাহর শরণে নিজেকে নিমগ্ন করেছিলেন। আজকের পর্বে শুনুন সেই অলৌকিক ও অনন্য আধ্যাত্মিক কাহিনী, হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহের শৈশব ও আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা। হযরত ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন বিস্ময়কর আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহিকে দেখা না পেলেও তার প্রেম ও অনুসরণে পূর্ণ ছিলেন। ছোটবেলা থেকেই তার হৃদয় আল্লাহর প্রতি গভীরভাবে আকৃষ্ট ছিল। তিনি জানতেন জীবনের মূল লক্ষ্য হল আল্লাহর সান্নিধ্য লাভ করা। শৈশব থেকেই তিনি কুরআন পাঠ শুরু করেছিলেন এবং আল্লাহর নাম স্মরণে নিমগ্ন থাকতেন। তিনি প্রতিদিন তার অন্তরে প্রার্থনা করতেন কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তার জীবনের প্রতিটি মুহূর্ত কুরআন ও ইবাদতের আলোয় আলোকিত ছিল। তিনি বলতেন যে হৃদয় আল্লাহর স্মরণে ভরে গেছে তার জন্য দুনিয়ার সব সুখ ক্ষুদ্র। হযরত ওয়াইস করণী এর জীবনের একটি অনন্য দিক হল তার পরম ভক্তি ও সংযম। তিনি দুনিয়ার কোনো প্রলোভনে বিভ্রান্ত হননি। খাবার, বিশ্রাম, আরাম এগুলো তার কাছে ছোট জিনিস ছিল। তিনি রাতভর ইবাদতে লিপ্ত থাকতেন, ভোরবেলায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। এই নিয়মিত প্রার্থনা তাকে শক্তিশালী ও ধৈর্যশীল করেছে। তিনি বলতেন, আল্লাহর প্রেম অর্জন করার জন্য একজনকে নিজের হৃদয়কে সম্পূর্ণভাবে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। দুনিয়ার কোনো জিনিস যদি হৃদয়ে স্থান পায় তবে সে আল্লাহর কাছে পূর্ণভাবে নিবেদিত হতে পারে না। এই বিশ্বাসই তাকে আধ্যাত্মিকতার এক উঁচু শিখরে পৌঁছে দিয়েছে। হযরত ওয়াইস করণী এর জীবন আমাদের শেখায় যে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহিকে দেখা নয়, অন্তরের প্রেম ও অনুগতই প্রকৃত অনুসরণের পরিচয়। তিনি ছিলেন একজন নিখাদ মুমিন, যিনি আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও একনিষ্ঠতা দেখিয়েছেন। তার জীবন আজও আমাদের জন্য শিক্ষণীয়, কারণ এটি দেখায় যে কিভাবে একজন মানুষ দুনিয়ার সব মোহ ত্যাগ করে আল্লাহর প্রেমে নিমগ্ন থেকে সত্যিকারের শান্তি এবং আধ্যাত্মিক মুক্তি পেতে পারে। হযরত ওয়াইস করণী এর উদাহরণ আমাদের শেখায় যে অন্তরের আন্তরিকতা, নিয়মিত ইবাদত এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ ভালোবাসা একজন মানুষকে আধ্যাত্মিকভাবে ধনী করে তোলে। তার জীবন একটি অনন্ত আলোকস্তম্ভ, যা প্রতিটি মানুষকে দিক নির্দেশনা দেয় কিভাবে আল্লাহর প্রেম ও স্মরণকে জীবনের কেন্দ্রে রাখা যায়। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন নিখাদ আধ্যাত্মিক ব্যক্তি, যিনি ছোটবেলা থেকেই আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য প্রদর্শন করেছিলেন। তিনি জানতেন জীবনের প্রকৃত লক্ষ্য হল আল্লাহর সান্নিধ্য অর্জন করা। তিনি বলতেন, যে ব্যক্তি আল্লাহকে সত্যিকারে ভালোবাসে তার জন্য দুনিয়ার কোনো প্রলোভনই গুরুত্বপূর্ণ নয়। শৈশব থেকেই তিনি কোরআন পাঠ শুরু করেছিলেন এবং তা শুধু মুখে নয়, হৃদয়ে ধারণ করতেন। আল্লাহ বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাকের ১ নং আয়াত। তার জীবনের মূল মন্ত্র ছিল প্রতিটি কাজ তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেন এবং দুনিয়ার মোহকে হৃদয়ে স্থান দিতেন না। হযরত ওয়াইস করণী এর জীবনের একটি অনন্য দিক হল মায়ের প্রতি তার আনুগত্য। তিনি বিশ্বাস করতেন মায়ের দোয়া হল সবচেয়ে শক্তিশালী যা আল্লাহর কাছে পৌঁছায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই জান্নাত। সুনান আন-নাসাই, হাদিস 3104। ওয়াইস করণী এর এই বিশ্বাস তাকে আধ্যাত্মিকভাবে দৃঢ় করেছে। তিনি প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করতেন, মায়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করতেন। তার জীবনে মায়ের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য শুধুমাত্র পারিবারিক কর্তব্যই ছিল না, বরং আধ্যাত্মিক উন্নতির একটি অংশ ছিল। তিনি দেখিয়েছিলেন আধ্যাত্মিকতা শুধু নামাজ বা রোজা নয়, হৃদয়ের নৈতিকতা এবং পরিবারকে সম্মান করাও অন্তর্ভুক্ত। হযরত ওয়াইস করণী এর জীবন আমাদের শেখায় যে মায়ের প্রতিশোধ, আনুগত্য ও শ্রদ্ধা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথকে সুগম করে। কোরআনে আল্লাহ বলেন,
ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে অংশীদার করো না, এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করো। ওয়েস করণী রহময়ের জীবন এই আয়াতের অনন্য বাস্তব উদাহরণ। তিনি তার মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে আমাদের শেখান কিভাবে আধ্যাত্মিকতা এবং পারিবারিক নৈতিকতা একসাথে চলতে পারে। তার জীবন আজও শিক্ষণীয়, কারণ এটি দেখায় যে কিভাবে একজন মানুষ আল্লাহর নিকটতম হতে পারে যখন সে হৃদয়ে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে দায়িত্ব পালন করে। হযরত ওয়েস করণীর রাহময়ের উদাহরণ আমাদের স্মরণ করায় যে সত্যিকারের আধ্যাত্মিকতা হলো কেবল নামাজ বা রোজা নয়, অন্তরের আন্তরিকতা, নিয়মিত ইবাদত এবং মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা একসাথে থাকা। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন নিখাদ আধ্যাত্মিক ব্যক্তি, যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রতি প্রেম ও আনুগত্যে নিমগ্ন করেছিলেন। তিনি জানতেন যে ব্যক্তি আল্লাহকে সত্যিকারের ভালোবাসে সে দুনিয়ার কোনো প্রলোভনে বিভ্রান্ত হয় না। শৈশব থেকেই তিনি কোরআন পাঠ শুরু করেছিলেন এবং তা শুধু মুখে নয়, হৃদয়ে ধারণ করতেন। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহকে ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে অংশীদার করো না। সূরা আন-নিসা 36। এই আয়াতই তার জীবনের মূল মন্ত্র ছিল। তিনি সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতেন এবং দুনিয়ার কোনো মোহকে হৃদয়ে স্থান দিতেন না। যুবক বয়সে তিনি কঠোর ইবাদত পালন করতেন। প্রতিদিনের নামাজ, কোরআন পাঠ ও আল্লাহর স্মরণ ছিল তার জীবনের মূল লক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। সবচেয়ে পূর্ণ বিশ্বাসী হলো যাদের চরিত্র সর্বোত্তম। তিরমিজি হাদিস 2478। ওয়াইস করণী রহমহর জীবন এই হাদিসের প্রমাণ। তার চরিত্রে ধৈর্য, বিনয়, সততা ও সদাচরণ ছিল অটল। তিনি দুনিয়ার মোহ ত্যাগ করেছিলেন। খাদ্য, বিশ্রাম, আরাম এইসবকে তিনি ছোটখাটো বিষয় মনে করতেন। তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। যা কিছু তোমাদের দেওয়া হয়েছে তা দুনিয়ার সাময়িক জীবন, আল্লাহর কাছে রয়েছে চিরস্থায়ী পুরস্কার। ওয়াইস করণী রহমাহর জীবন এই আয়াতের সঙ্গে পুরোপুরি মিলিত। তিনি দুনিয়ার আনন্দ ত্যাগ করে চিরস্থায়ী আধ্যাত্মিক পুরস্কারের দিকে মনোনিবেশ করেছিলেন। তিনি কখনো হতাশ হতেন না। যে কোনো কষ্ট বা পরীক্ষাকে তিনি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে গ্রহণ করতেন। তিনি বলতেন, আল্লাহ যাকে পরীক্ষা করেন তাকে মহানতার দিকে নিয়ে যেতে চান। তাই প্রতিটি কষ্ট তাকে নতুন শিক্ষায় সমৃদ্ধ করেছে। ওয়াইস করণী রহমহর জীবন আমাদের শেখায় যে অন্তরের খাঁটি ভালোবাসা, নিয়মিত ইবাদত এবং আল্লাহর প্রতি একনিষ্ঠতা একজন মানুষকে আধ্যাত্মিকভাবে ধনী করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কল্লা। সবচেয়ে উত্তম কাজ হলো যা স্থায়ী হয়, যদিও তা কমই হয়। বুখারী হাদিস 6305। ওয়াইস করণী রহমহর প্রতিদিনের ইবাদত, নামাজ ও কোরআন পাঠ এই হাদিসের পূর্ণ প্রমাণ। তার জীবন আজও আমাদের জন্য আলোকদায়ক। এটি দেখায় কিভাবে দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করে একজন মানুষ আল্লাহর প্রতি প্রেম ও আনুগত্যে নিজেকে নিমগ্ন রাখতে পারে এবং চিরস্থায়ী শান্তি ও আধ্যাত্মিক মুক্তি অর্জন করতে পারে। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন নিখাদ আধ্যাত্মিক ব্যক্তি, যিনি দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করে আল্লাহর প্রতি প্রেম ও আনুগত্যে নিজেকে নিমগ্ন করেছিলেন। তিনি জানতেন একজন সত্যিকারের মুমিনের জন্য দুনিয়ার প্রলোভন কোনো বাধা নয়। তিনি বলতেন, যে হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ তার জন্য দুনিয়ার সমস্ত আনন্দ ক্ষুদ্র। তার প্রতিদিনের জীবন ছিল নিয়মিত ইবাদত ও আত্মসংযমে পূর্ণ। রাতের অন্ধকারে তিনি নামাজে লিপ্ত থাকতেন, ভোরে কোরআন পাঠ ও দোয়ায় নিজেকে নিমগ্ন করতেন। আল্লাহ বলেন, ওয়া আল্লাযীহিম লিফুরুজিহিম হাফিজুন। আর যারা তাদের ফুরুজ রক্ষা করে। সূরা আল মুমিনুন 5। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহের জীবন এই আয়াতের সঙ্গে পুরোপুরি মিলিত। তিনি শুধু নিজের আত্মা পবিত্র করতেন না, মানুষের প্রতি সদাচরণ ও উদারতাও তার জীবনের অংশ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুন নাসি আনফাউহুম লিন-নাসি। সবচেয়ে উত্তম মানুষ হলো যিনি অন্যদের জন্য সবচেয়ে উপকারী। দারেমি
হাদিস 2427। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহের জীবন এই হাদিসের জীবন্ত প্রমাণ। তিনি দারিদ্র, অসহায় ও দুঃখী মানুষের পাশে থাকতেন। তিনি বিশ্বাস করতেন একজন মানুষের আধ্যাত্মিকতা আল্লাহর কাছে তখনই গ্রহণযোগ্য যখন সে মানুষের কল্যাণে কাজ করে। তিনি দুনিয়ার সৌন্দর্য বা ধনসম্পদকে কখনো হৃদয়ে স্থান দিতেন না। তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল আল্লাহর সন্তুষ্টি। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াবি। যে কিছু তোমাদের দেওয়া হয়েছে তা হলো দুনিয়ার সাময়িক জীবন, আল্লাহর কাছে রয়েছে চিরস্থায়ী পুরস্কার। সূরা হাদিদ 20। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহের জীবন এই আয়াতের পূর্ণ বাস্তবায়ন। তিনি দুনিয়ার আনন্দ সুখ ত্যাগ করে চিরস্থায়ী আধ্যাত্মিক পুরস্কারের দিকে মনোনিবেশ করেছিলেন। তিনি কখনো হতাশ হতেন না। যে কোনো কষ্ট বা পরীক্ষাকে তিনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করতেন। তিনি বলতেন, প্রতিটি কষ্ট ও দুঃখ একজন মানুষকে আধ্যাত্মিকভাবে দৃঢ় করে এবং আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহের জীবন আমাদের শেখায় যে আধ্যাত্মিক উন্নতি কেবল নামাজ, রোজা বা কোরআন পাঠ নয়, এটি হৃদয়ের আন্তরিকতা, মানুষের প্রতি সদাচরণ, দয়া এবং আল্লাহর প্রেমে একনিষ্ঠতা নিয়ে গঠিত। তার জীবন আজও আমাদের জন্য এক অনন্ত আলোকস্তম্ভ, যা দেখায় কিভাবে একজন মানুষ দুনিয়ার সব মোহ ত্যাগ করে সত্যিকারের আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছতে পারে। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহ এবং হজরত অয়েশ করণী রহমতুল্লাহি আলাইহ দুইজনেই ছিলেন নিখাদ আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যাদের জীবন আজও মুসলিম উম্মার জন্য অনুপ্রেরণার উৎস। তারা দুনিয়ার সব মোহ ত্যাগ করে কেবল আল্লাহর স্মরণ ও ইবাদতে নিজেকে নিমগ্ন করেছিলেন। তারা আমাদের দেখিয়েছেন কিভাবে জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে হয় এবং কিভাবে অন্তরের নিখুঁত ভালোবাসা অর্জন করা যায়। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহ ছিলেন কঠোর নিয়ম, ধৈর্য ও আত্মসংযমের প্রতীক। তিনি বলতেন, যে হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ তার জন্য দুনিয়ার কোনো আনন্দই গুরুত্বপূর্ণ নয়। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। যে কিছু তোমাদের দেওয়া হয়েছে তা হলো দুনিয়ার সাময়িক জীবন, আল্লাহর কাছে রয়েছে চিরস্থায়ী পুরস্কার। সূরা হাদিদ 20। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির জীবন এই আয়াতের বাস্তবায়ন। তিনি দুনিয়ার আনন্দ ত্যাগ করে চিরস্থায়ী আধ্যাত্মিক পুরস্কারের দিকে মনোনিবেশ করেছিলেন। হজরত অয়েশ করণী রহমতুল্লাহি আলাইহ ছিলেন একজন নিখাদ মুমিন, যিনি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা না পেলেও অন্তরের প্রেম ও আনুগত্যে পূর্ণ ছিলেন। তিনি ছিলেন মায়ের প্রতি আনুগত্য ও শ্রদ্ধার উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই জান্নাত। সুনান আন-নাসাই হাদিস 3104। ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহের জীবন এই হাদিসের বাস্তব উদাহরণ। তিনি প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করতেন, মায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করতেন। এই দুই মহান সাধকের জীবন আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা কেবল নামাজ, রোজা বা কোরআন পাঠ নয়, এটি অন্তরের খাঁটি ভালোবাসা, নিয়মিত ইবাদত, মানুষের প্রতি সদাচরণ এবং আল্লাহর প্রতি একনিষ্ঠতা নিয়ে গঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, সবচেয়ে উত্তম কাজ হলো যা স্থায়ী হয় যদিও তা কমই হোক। বুখারী হাদিস 6305। বায়েজিদ মোস্তামি এবং অয়েশ করণী রহমতুল্লাহি আলাইহের প্রতিদিনের ইবাদত এই হাদিসের জীবন্ত প্রমাণ। এই শেষ পর্বে আমরা শিখি যে জীবনের উদ্দেশ্য হল আল্লাহর প্রেম ও সন্তুষ্টি অর্জন করা, দুনিয়ার সব মোহ ত্যাগ করে হৃদয়কে পবিত্র করা এবং জীবনকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা, এটাই সত্যিকারের আধ্যাত্মিকতা। হজরত বায়েজিদ বোস্তামি এবং হজরত অয়েশ করণী রহমতুল্লাহি আলাইহের জীবন আমাদের স্মরণ করায় যে সত্যিকারের শান্তি, আধ্যাত্মিক মুক্তি এবং চিরস্থায়ী আনন্দ কেবল আল্লাহর স্মরণ ও প্রেমের মাধ্যমে অর্জিত হয়। এই গল্পের মাধ্যমে আমরা শিখি কিভাবে ধৈর্য, ত্যাগ, ইবাদত ও সদাচরণ আমাদের জীবনের পথপ্রদর্শক হতে পারে।
এই শিক্ষাগুলো মনে রেখে আমরা আল্লাহর কাছাকাছি আসার চেষ্টা করলে আমাদের জীবনও হয়ে উঠতে পারে আলোকিত ও পূর্ণ।